প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, একজন মানবাধিকার কর্মী হিসাবে অত্যন্ত দুঃখের সহিত এই ভিডিওটা করছি। বাংলাসহ গোটা ভারতবাসীর কাছে একটা আবেদন। আমরা দেখলাম রাজস্থানের একটা স্কুলের ছাত্ররা, প্রায় 1 থেকে 150 মতো ছাত্রছাত্রীরা, তারা পড়াশোনা করে কোথায়? একটা গোয়াল ঘরে। সেই গোহাল ঘরে যখন পড়াশোনা করে, এটা মানবিক দৃষ্টিতে একেবারে অমানবিক কাজ। কারণ শিক্ষা স্বাস্থ্যর জায়গাটায় সম্পূর্ণ একটু আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হওয়াটা দরকার। এমতো অবস্থায় সিজেপির সর্বভারতীয় যিনি প্রধান, তিনি ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। তার বক্তব্য কী ছিল? তার বক্তব্য ছিল যে बच्चा लोग जो यहाँ पर पढ़ाई लिखाई करता है उस जगह में सही सलामत से रहना चाहिए। ऐसा कहीं गोहल के अंदर में बच्चा लोग पढ़ नहीं पाते हैं, ये बड़ी गलत बात है। इसके लिए जो पैसा आता है सरकार की फंड से, राजस्थान गवर्नमेंट या सेंट्रल गवर्नमेंट क्या कर रहे हैं? मैं इनको देखने के लिए ये कहना चाहता हूँ सरकार के पास, ये सही जगह में करना है, स्कूल के अच्छा से बनाना है, बच्चा लोग के पढ़ाई लिखाई करने के लिए सही जगह बनाना है। তার দাবি এটাই ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটা জায়গা থাক এবং সুন্দর করে পড়াশোনা করুক। এমতো অবস্থায় বিজেপির কিছু হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, সর্বভারতীয় সেই প্রধান মুখ, যে সিজেপির নেতৃত্ব হিসাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করিয়েছেন, যে গোটা ভারতবর্ষের সঠিক লড়াই আন্দোলনকে বাস্তবায়িত করতে চাইছেন, শিক্ষার আলোকে ভারতবর্ষে সঠিক জায়গায় পৌঁছাতে চাইছেন। সারা পৃথিবীর মানুষ জানে শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই। একজন মানুষ যদি পড়াশোনা জানে, উচ্চশিক্ষার শিক্ষিত হয়, তাহলে সে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে এবং সারা পৃথিবীর সে সমস্ত কাজকর্মে করা তার পক্ষে এটা সম্ভব। আর শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা জানি মানুষের যেমন এই চোখ আছে, পৃথিবী দেখতে পায়, আরেকটা চোখ হলো মানুষের শিক্ষা। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড যারা ভাঙছে তারা কারা? তারা সবসময় শাসক ক্ষমতাসীন রাজনৈতিক দল। তারা চায় অশিক্ষিত সংখ্যা বাড়ুক, মূর্খর সংখ্যা বাড়ুক, বেকারত্ব বাড়ুক, তাহলে তাদের পলিটিক্যাল করতে সুবিধা হবে, রাজনীতি করতে সুবিধা হবে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে কেন্দ্র সরকারের এবং ডবল ইঞ্জিন সরকার এবং রাজস্থান সরকারকে আমরা ধিক্কার জানাই। তাদের এই অমানবিক ছাত্রছাত্রীদের যে গোয়াল ঘরে রেখে পড়াশোনা শেখাবে আর শিক্ষার নামে যে অর্থগুলো তারা তসরুপ করবে, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং সিজেপি নেতার উপরে যে আক্রান্ত হয়েছে, আমরা এটাকে ধিক্কার জানাই এবং সর্বভারতীয় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখবো। সেই তরুণ তুর্কি ছাত্র, তিনি আজ পর্যন্ত ভারতবর্ষে যে লড়াই আন্দোলনগুলো দিতে চাইছেন, ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত গণসংগঠন, সামাজিক সংগঠন সবাই মিলে সিজেপির প্রধান তার পাশে থাকাটা উচিত এবং তাদের লড়াই আন্দোলনকে স্বাগত জানিয়ে সর্বশক্তি দিয়ে তাদের পাশে থাকলে তারা পারে একমাত্র ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসা ছড়িয়ে বিজেপি, আরএসএস এবং কিছু রাজনৈতিক দল এরকম আছে যারা দেশটাকে অর্থ গুদিয়ার ক্ষমতার লোভের জন্য লুটে খাচ্ছে, তাদের এই অসভ্য রাজনৈতিক হিংসাকে বন্ধ করতে পারে এবং ধর্মীয় বিভাজনকে বন্ধ করতে পারে। আমি সিজেপি প্রধানকে ধন্যবাদ জানালাম এবং তিনি যে আক্রান্ত হয়েছেন, তার সংগঠনের বেশ কিছু মানুষ যে আক্রান্ত হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিজেপির লড়াই আন্দোলনের পাশে থাকার জন্য আবেদন রাখছি। কারণ তারা ন্যায়সঙ্গত, সঠিক, তারা স্কুলটাকে টার্গেট করে নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা বলছেন যে স্কুলের জায়গাটা ভালো হোক, কৃষকদের জায়গাটা ভালো হোক, শ্রমিকদের জায়গাটা ভালো হোক, সর্বোপরি হিংসা বন্ধ রেখে মানুষের সম্প্রীতিকে গড়ে উঠুক। ধন্যবাদ।